ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 1.6 এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। বলা হয়েছে ইচ্ছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। এই অঙ্কগুলো কিন্তু হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। তো কীভাবে সমাধান করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। তোমরা মনে রাখবে যে শেষে কী বের করতে বলছে সেটা তোমরা ডান দিকে লিখবে। দেখো এখানে বের করতে বলা হয়েছে কতজন শ্রমিক লাগবে, মানে শ্রমিক সংখ্যা আমরা ডান দিকে লিখব, আর এই দিনটা কিন্তু লিখবো আমরা বাম দিকে, তবে কিন্তু সহজেই হয়ে যাবে। বোঝো, প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, বা তোমরা লিখতে পারো অঙ্কের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার তোমরা সমস্যাটা সাজিয়ে নাও। কি বলেছি, শ্রমিক সংখ্যা কিন্তু আমরা লিখব ডান দিকে, লিখব শ্রমিক সংখ্যা, এটা তোমরা জন হিসাবে লিখবে। আর এদিকে লিখব সময় মানে দিন। ঠিক আছে, লিখব যে সময় মানে হচ্ছে দিন। তো প্রশ্ন যে দেখো, প্রশ্নে আছে 35 দিন সময় লাগে 40 জন শ্রমিকের একটি নির্দিষ্ট কাজ করতে, মানে নদীর পার বাধাই করতে। এবার 28 দিনে সেই কাজটা তারা শেষ করবে কিন্তু। তো কতজন শ্রমিক লাগবে। এখন দেখো আমরা সমস্যাটা লিখে নেব। সমস্যাটা এটা যে সময় কিন্তু আমরা কমিয়ে দিলাম। সময় কমে গেলে শ্রমিক কিন্তু বেড়ে যাবে, মানে বেশি শ্রমিক লাগবে তাদের কাজটা শেষ করার জন্য। তো লিখতে পারি যে সময় কমলে শ্রমিক সংখ্যা বাড়বে, অর্থাৎ একদিক কমলে একদিক বাড়লে কিন্তু ব্যস্ত সম্পর্ক হবে। আর যদি দুই দিকই সমান থাকে, দুই দিকই ধরো কমে যায় বা দুই দিকই বেড়ে যায়, তখন কিন্তু হয়ে যাবে সরল সম্পর্ক। লিখে নেব অর্থাৎ সময়ের সাথে শ্রমিক সংখ্যা ব্যস্ত সম্পর্ক। সমস্যাটা সাজিয়ে নেওয়া হলো। এখন আমরা ঐকিক নিয়মটা সমাধান করে নেব। লিখতে পারি যে অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই বাক্যটা আমরা এখান থেকে সাজিয়ে নেব ছোট করে এবং সহজ করে। এভাবে লিখব যে 35 দিনে নদীর পার বাধাই করতে শ্রমিক লাগে 40 জন। লিখব দেখো যে 35 দিনে নদীর পার বাধাই করতে শ্রমিক লাগে 40 জন। লিখব 40 জন। এবার দেখো করব এক দিনে নদীর পার বাধাই করতে শ্রমিক লাগে। একদিনে নদীর পার বাধাই করবে, তো এক্ষেত্রে দেখো শ্রমিক কিন্তু আরও বেশি লাগবে। ঠিক আছে, একদিনে কাজটা শেষ করে দেবে, তাই শ্রমিকটা বেশি লাগবে।
তাই যদি বেশি হয় তখন কিন্তু গুণ করতে হয়। প্রথমে এই সংখ্যাটা বসিয়ে নেবে, গুণের ক্ষেত্রে এটা কিন্তু উপরেই লিখবে, যদি ভাগ হতো নিচে কিন্তু 35টা বসে যেত জন। এবার 28 দিনে নদীর পার বাধাই করতে শ্রমিক লাগে। দেখো এই একদিনের তুলনায় 28 দিনটা বেড়ে গেল, শ্রমিক কিন্তু কম লাগবে। তো এই 28টা কিন্তু নিচে বসবে, কম হলে কিন্তু ভাগ। 40 গুণিত 35 উপরে, নিচে হবে 28 জন। এটা কাটাকুটি করে নেব। দেখো এটাও 7 দিয়ে যাবে, এটাও 7 দিয়ে যাবে ভাগ, 5 7 35 আর 4 7 28। আবার দেখো এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 10 40। এখন দাঁড়াচ্ছে 5 10 50, 50 জন, 50 জন। এবার আমরা অতএব দিয়ে লিখে নেব উত্তরটি, যেটা প্রশ্নে বলেছে। লিখব অতএব 28 দিনে, 28 দিনের মধ্যে ওই অংশ বাধাতে 50 জন শ্রমিক লাগবে। এটা হয়ে গেল সুন্দরভাবে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো এখানে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসেব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তো প্রথমে দেখো এরা 4 জনে কিন্তু 6 দিনে এতটি অঙ্ক করতে পারে। এবার তারা দুজনে কিন্তু দুজনে কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। এখানে বের করতে বলা হয়েছে সময় মানে দিন, এটা আমরা ডান দিকে লিখব। দেখো প্রথমে সমস্যা সাজিয়ে নেব, তাই লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, বলেছি সময় বের করতে হবে। তো সময়টা লিখবো আমরা সব শেষে মানে ডান দিকে, সময় দিন হিসাবে লিখব। আর এদিকে লিখবো প্রথমে প্রশ্নে যাই। দেখো দিন বলছি, জন লিখবো মানে লোক সংখ্যাটা লিখবো আমরা জন হিসাবে, ঠিক আছে। আর মাঝে লিখবো যে অঙ্কর সংখ্যা এটা আমরা টি দিয়ে লিখবো। তো দেখো বই দেখে আমি প্রশ্ন যাই সাজিয়ে নিব। 4 জন প্রথমে 150টি অঙ্ক করতে সময় নিয়েছিল 6 দিন। এবার 2 জন 250টি অঙ্ক করতে কতদিন সময় লাগবে, এটা কিন্তু বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু দুটি সমস্যা বের হবে। তো দেখো আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো যে আমি কি করব, যে অঙ্কের সংখ্যা স্থির রেখে দেবো, মানে 150টি ধরো তারা অঙ্ক করবে। এখানে লোক সংখ্যা কিন্তু কমে গেল, লোক সংখ্যা কমে গেলে আর অঙ্ক যদি সংখ্যা স্থির থাকে, অঙ্কর সংখ্যা স্থির, ঠিক আছে। অঙ্কের সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা কমালে সময় বেশি লাগবে, ঠিক আছে। লিখব বেশি লাগবে। তবে দেখো প্রথমে কি হয়েছিল, যে লোক সংখ্যা কমলো আর সময় কিন্তু বাড়লো, কমা বাড়া হচ্ছে, তাই এটা ব্যস্ত সম্পর্ক হবে, লিখে নেব। অর্থাৎ লোক সংখ্যা
সাথে সময় ব্যস্ত সম্পর্ক একটি সমস্যা বেরোলো আর একটি সমস্যা বের করতে হবে। এবার আমরা কি করব, যে লোক সংখ্যা স্থির রেখে দেবো, ধরো 4 জনই রাখলাম। এবার অঙ্কের সংখ্যা কিন্তু বাড়িয়ে দিলাম। তো কী হবে দেখো, যদি লোক সংখ্যা স্থির রেখে অঙ্কের সংখ্যা যদি বাড়িয়ে দিই, সময় এক্ষেত্রেও কিন্তু বেশি লাগবে। তাই এটা সরল সম্পর্ক হবে। কেন দেখো, দুই দিকেই বাড়ছে। এখন লিখে নেব যে লোক সংখ্যা, আবার দিয়ে লিখবো, আবার লোক সংখ্যা স্থির রেখে অঙ্কর সংখ্যা বাড়লে, ঠিক, বা বাড়ালে, ঠিক আছে, বাড়ালে সময় বেশি লাগবে। অর্থাৎ অঙ্কর সংখ্যার সাথে সময় সরল সম্পর্ক, মানে দুইটা বাড়ছে সেই জন্য সম্পর্ক। এবার দেখো এটা ঐকিক নিয়মে সমাধান করে নেব। দেখো আমরা এখান থেকে সহজ করে এবং ছোট করে বাক্যটি সাজিয়ে নেব। লিখব 4 জন লোক, ঠিক আছে, 4 জন লোক 150টি অঙ্ক করতে সময় নেয় 6 দিন। এভাবে লিখে নিচ্ছি। দেখো প্রথমে লিখে নেব ঐকিক নিয়মে সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই। বাক্যটা বললাম যে 4 জন লোক 150টি অঙ্ক করতে সময় নেই কতদিন? এই 6 দিন, ঠিক আছে, 6 দিন। এবার দেখো লিখব একজন লোক 150 রেখে দেবো এখানে, ঠিক আছে, মানে অঙ্কটা স্থির রেখে দেবো। একজন লোক 150টি অঙ্ক করতে সময় নেই। তোমরাই ভাবো, একজন লোক যদি 150টি অঙ্ক করে, সময় অবশ্যই বেশি লাগবে। বেশি হলে গুণ 6টা প্রথমে বসেই যাবে, আর গুণটা হয়ে এই 4টা কিন্তু বসবে দিন। এবার একজন লোক, এবার একটি অঙ্ক করতে সময় নেই। এক্ষেত্রে দেখো সময় কম নেবে, তো কি করতে হবে, ভাগ করতে হবে, মানে 150টা নিচে বসবে। তো 6 গুণিত 4 যা আছে সেটা প্রথমে বসবেই, আর 150টা কিন্তু নিচে বসবে দিন। এবার প্রশ্ন ছিল যে 2 জন, লিখব 2 জন লোক একটি অঙ্ক করতে সময় নেয়। এক্ষেত্রে দেখো আরও কিন্তু সময় কম লাগবে, 2 জন লোক একটি অঙ্ক করবে, তো এটাও কি 2টা কিন্তু ভাগ হবে, কম হলে ভাগ। তো 6 গুণিত 4, আর এখানে 150 গুণিত 2, 2টা নিচে বসবে। এবার দেখো যে 2 জন লোক 250টি, এবার দেখো অঙ্কের সংখ্যা কিন্তু বেড়ে গেল, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগবে।
তাই 6 গুণিত 4 গুণিত 250, 250টা কিন্তু উপরে বসবে, আর নিচে 150 গুণিত 2। দেখো কাটাকুটি করে নেবো সুন্দর হবে। এখানে আমি এই শূন্য শূন্য কেটে কিন্তু আমরা ছোটো করে দিলাম। এবার ধরো 2 দুগুণে 4 পাচ্ছি, 4কে 2 দিয়ে ভাগ করলাম, আর এটাও দেখো 5 দিয়ে ভাগ যাবে, এটাও 5 দিয়ে ভাগ যাবে, এটা 3 পাচ্ছে 15, এটা হচ্ছে 5 পাচ্ছে 25। আবার দেখো এই 6টা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে, মানে 3 দুগুণে 6, নিচে কিছু থাকছে না, উপরে থাকছে 2 2 আর এটা 5, মানে 2 দুগুণে 4 আর 4 পাচ্ছে 20, 20 দিন, 20 দিন কিন্তু উত্তর বেরোলো। এখন আমি অতএব লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব অতএব যে হিসাব করে দেখা গেল, হিসাব করে দেখা গেল প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমীরা 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে, বোঝা গেল। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 জন একদিনে একটি দরজার এত অংশ পালিশ করতে পারে। 2 দিনে দরজার এত অংশ পালিশ করতে হলে কতজন লাগবে হিসাব করি। তো দেখো এই অঙ্কটা খুবই সহজ আছে, করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। এই অঙ্কটা 2 নম্বরের অঙ্ক মতোই হবে। প্রথমে লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে। এখানে দেখো যে লোক সংখ্যা বের করতে হবে। তো যেটা বের করতে হবে আমি তোমাদের আগে বলেছি, সেটা ডান দিকে তোমার লিখবে, তবে কিন্তু অঙ্কটি সহজভাবে হবে। লোক সংখ্যা আর এখানে লিখবো জন। এবার দেখো প্রথমে লিখব যে সময়, ঠিক আছে, বা তোমরা কাজের পরিমাণটা কিন্তু প্রথমে লিখতে পারো। ধরো আমি লিখে নিচ্ছি, সময়টাই লিখে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে সময়, আর এখানে লিখব দিন, আর মাঝে লিখব কাজের পরিমাণটা হবে অংশ হিসাবে। তো এখন দেখো প্রশ্নে দেওয়া আছে সময় একদিনে, ঠিক আছে, একদিনে 1/3 অংশ, মানে একটি দরজার এত অংশ পালিশ করতে লোক লাগে 2 জন, ঠিক আছে। এবার প্রশ্নে বলেছে 2 দিনে 2/3 অংশ, মানে একটি দরজা 2/3 অংশ পালিশ করতে কতজন লোক লাগবে, এটা বের করতে হবে। এবার সমস্যাটা আমরা লিখব। দেখো সমস্যাটা এটা লিখব যে কাজের পরিমাণ কিন্তু আমরা স্থির রেখে দেব, ঠিক আছে। লিখব কাজের পরিমাণ স্থির রেখে দেখো সময় কিন্তু বেড়ে গেল,
কাজের পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে, সময় বাড়ালে মানে 1/3 অংশ কিন্তু কাজ করবে 2 দিনে। তো লোক সংখ্যা কি হবে, এক্ষেত্রে কিন্তু কমে যাবে, লিখব লোক সংখ্যা কমবে। অর্থাৎ দেখো এখানে বাড়লো আর কমলো, তাই হয় ব্যস্ত সম্পর্ক, লিখে নেব। অর্থাৎ সময় এর সাথে লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক। আবার দেখো, আবার এবার কি করবো দেখো, যে সময় স্থির রেখে দেবো, ঠিক আছে, মানে একদিনই রাখবো আর কাজের পরিমাণটা দেখো বেড়ে যাচ্ছে। তো লিখবো সময় স্থির রেখে, সময় স্থির স্থির রেখে কাজের পরিমাণ বাড়ালে, কাজের পরিমাণ বাড়ালে লোক সংখ্যা দেখো কি হবে, লোক সংখ্যা বেশি লাগবে, লিখে নেব বাড়ালে লোক সংখ্যা বাড়বে। অর্থাৎ লিখব যে কাজের পরিমাণের সাথে লোক সংখ্যা দেখো এখানে দেখো বাড়লো আর এখানেও বাড়লো, মানে সরল সম্পর্ক, ঠিক আছে। এবার দেখো এটা আমরা ঐকিক নামে সমাধান করে নেব। তোমরা এইভাবে ছোট করে সহজ করে বাক্য লিখবে। একদিনে এত অংশ পালিশ করতে সময় এই লোক লাগে এতজন। একদিনে এত অংশ পালিশ করতে লোক লাগে 2 জন। ঠিক আছে, দেখো লিখে নিচ্ছি। প্রথমে লিখে নেব ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো কি বললাম দেখো, সেইভাবে লিখে নেব যে এক দিনে দরজার, লিখব দরজার 1/3 অংশ পালিশ করে, সহজ করে লিখছি করে কতজন, 2 জন। এবার দেখো যে একদিনে তো আমি করেছি, আবার ধরো আমি একদিনে দরজার, এবার করব কি 1 অংশ, ঠিক আছে, 1 অংশ পালিশ করে। একদিনে 1 অংশ যদি পালিশ করে মানে কম পালিশ করছে, তাই কিন্তু দেখো এটা নিচে বসবে। তো এইভাবে লিখতে পারি যে এখানে 2 আছে, 2টা আমি এখানে রেখে দিচ্ছি, আর এটা কিন্তু নিচে বসবে, বা তোমরা ভাগ চিহ্ন দিয়ে এখানে বসাতে পারো। তো আমি প্রথমে কি করছি, গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিচ্ছি, উপরে 3 আর নিচে 1, নিচে 1 এর মূল্য থাকে না, 1 বসাবো না, বুঝতে পারলে।
এবার দেখো, তোমরা সম্পর্কে দেখো যে সম্পর্কটা লিখেছিলাম। এবার করবো কি, এই সম্পর্ক বলছি, সমস্যাটা দেখো, সমস্যাটা লিখেছিলাম। এবার 2 দিনে, 2 দিনে দরজার যদি আমি এক অংশ মানে কম অংশ পালিশ করি, তো আরও কিন্তু লোক কম লাগবে। তখন কি করতে পারি, যে দু- এই 2টা কিন্তু নিচে বসবে, তো 2 × 3, আর নিচে কিন্তু 2 বসছে, 2 জন। এবার করব 2 দিনে দরজার 2/3 অংশ, কিন্তু এবার কাজটা, অংশটা বেড়ে গেল, তাই কিন্তু এই 2/3টা কিন্তু উপরে বসবে। এখন লিখতে পারি যে 2 × 3, হ্যাঁ, আর এই 2টা কিন্তু উপরেই বসবে। বা তোমরা এইভাবে করতে পারো, এখানে 2টা, এটা যা আছে বসিয়ে দিলাম, আর এটা কিন্তু গুণ চিহ্ন দিয়ে এখানে বসবে, এখানে বসবে 2/3, এইভাবে বসিয়ে দিলাম। এখন দেখো কাটাকুটি করে নেব। এইভাবে 3 একে 3 কাটাটি গেল, আর এটা হচ্ছে 2 একে 2 কাটাটি গেল, থাকছে কি 2। তো সমান লিখতে পারি যে 2 জন, 2 জন। দেখো কত সহজ করে অঙ্কটা বুঝিয়ে দিলাম তোমাদের। যদি এখানে বুঝতে সমস্যা হয়, তোমরা একটু পিছিয়ে ভিডিওটা দেখবে, সহজে কিন্তু বুঝতে পেরে যাবে। এখন লিখবো অতএব দিয়ে, অতএব যেটা প্রশ্নে বলেছে, 2 দিনে, 2 দিনে দরজার, দরজার 1/3, সরি 2/3, 2/3 অংশ পালিশ, পালিশ করতে হলে, করতে হলে 2 জন লাগবে। বোঝা গেল? এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হবার পর মানে কমে গেল, 400 জন ছাত্রের বাকি চালে কদিন চলবে হিসাব করি। তো এখানে দেখো যে এটা কীভাবে সমাধান করতে হবে, তোমরা মন দিয়ে বুঝো, এই অঙ্কটি প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু পড়ে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি, সমস্যাটি হলো, প্রশ্নে বের করতে বলা হয়েছিল সময়, তো সময়টা আমরা লিখব ডান দিকে সব শেষে, ঠিক আছে। মাঝে বা প্রথমে লিখলেও হবে, কিন্তু অঙ্কটি করতে কঠিন লাগবে, ঠিক আছে। আর শেষে লিখলে সহজেই হয়ে যাবে। আর প্রথমে লিখব ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা, আর এটা লিখবো আমরা জন হিসাবে, ঠিক আছে। আর মাঝে লিখব চালের পরিমাণ, চালের পরিমাণ, চালের পরিমাণটা লিখবো আমরা কিগ্রা হিসাবে, ঠিক আছে। দেখো তো প্রশ্নে দেওয়া আছে যে 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে এক সপ্তাহ, অর্থাৎ 7 দিন। তোমার লিখতে পারো 1 সপ্তাহ সমান 7 দিন, এইভাবে লিখতে পারো। এখন দেখো 400 জন ছাত্রের, ঠিক আছে, 400 জন ছাত্রের, দেখো এই 75 কিলো চাল খরচ হওয়ার পর, ঠিক আছে। তো লিখবো এখানে আমি 75 কমিয়ে দেবো, 175 থেকে 75 কমিয়ে দিলাম, মানে 100 কিগ্রা চাল। এই 400 জন ছাত্রের 100 কিগ্রা চাল কদিন চলবে, এটা বের করতে হবে। তো দেখো আবার আমরা সমস্যাটা লিখে নেব, এই সমস্যাটা লিখে নিয়েছি, সম্পর্কটা লিখে নেব। প্রথমে চালের পরিমাণটা স্থির রাখবো, 175 কিগ্রা চাল রাখবো। দেখো লিখে নেব চালের পরিমাণ, চালের পরিমাণ স্থির রেখে, স্থির রেখে ছাত্র সংখ্যা
কমালে, ঠিক আছে, ছাত্র সংখ্যা কমালে। তো দিনটা কি দেখো, বেশি দিন যাবে, ছাত্র সংখ্যা কমে গেল, চালটা বেশি দিন যাবে, তো লিখব সময় বাড়বে, বা সময় বেশি দিন যাবে, যে লিখতে পারো তোমরা, ঠিক আছে, সময় বাড়বে। অর্থাৎ লিখতে পারি যে ছাত্র সংখ্যার সাথে সময়, তোমরা দেখো এখান থেকে বুঝতে পারবে কমলো বাড়লো, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। আবার দেখো, আবার লিখব, এবার কি করব, ছাত্র সংখ্যা স্থির রেখে দেবো, লিখব ছাত্র সংখ্যা স্থির রেখে। দেখো চালের পরিমাণটা কি কমে গেছে, লিখব চালের পরিমাণ কমালে বা কমলে, চালের পরিমাণ কমলে সময়ও কমবে। কেন দেখো, মানে ছাত্র সংখ্যা স্থির রেখেছিলাম, 500 জন ছাত্র কিন্তু চালটা খাচ্ছে, সময় কমবে। অর্থাৎ দেখো যে এখানে কমলো তো এখানেও কমলো, তো এটা হচ্ছে সরল সম্পর্ক। অর্থাৎ চালের পরিমাণের সাথে সময় সরল সম্পর্ক, বুঝা গেল। এবার দেখো এটা ঐকিক নিয়মে সমাধান করে নেব, লিখব অতএব ঐকিক নিয়মে সমাধান করে পাই। তো দেখো বাক্যটা আমি এখান থেকে সহজ করে ছোট করে সাজিয়ে নিচ্ছি। 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে, ঠিক আছে, 7 দিন। 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল চলে 7 দিন। এবার দেখো একজন ছাত্রের 175 কিগ্রা চাল চলে, অবশ্যই দেখো বেশি দিন যাবে, একজনই খাবে, সেই জন্য বেশি দিন হলে গুণ, মানে 7 গুণিত 500 এখানে বসবে দিন। এবার দেখো যে একজন ছাত্রের 1 কিগ্রা চাল, এবার দেখো কম দিন যাবে, তো যা আছে এটা প্রথমে তো বসবেই, আর 175 কিন্তু নিচে বসবে, 175। এবার 400 জন ছাত্রের 1 কিগ্রা চাল, 400 জন মিলে কিন্তু 1 কিগ্রা চাল খাবে, সময়টা আরও কমে যাবে, তো 7 গুণিত 500, আর নিচে হবে 175 গুণিত 400। এবার দেখো যে 400 জনই, দেখো 400 জন ছাত্রের এবার হচ্ছে 100 কিগ্রা, এবার চালের পরিমাণটা বেড়ে গেল, তো তারা বেশি দিন খাবে, তো 100টা কিন্তু উপরে বসবে, তো 7 গুণিত 500, আর 100টা উপরে বসে বললাম 100, আর নিচে হবে 175 গুণিত 400। এখন দেখো সুন্দরভাবে কাটাকুটি করে নেব। তো ধরো এখানে আমি
এই দুটি শূন্য আর এখানে এই দুটি শূন্য কেটে দিলাম। ঠিক আছে, দুটি শূন্য কেটে দিলাম। এখন এই 500কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তো কত পাবো দেখো। 500কে যদি 4 দিয়ে ভাগ করি তো 4 1 কে 4 ধরো, আর 1 আর 0 5, তো এটা হয়ে যাবে 4 দুগুণে 8, আবার 2 আর 0 থাকছে, 4 পাচ্ছি পরিমাণ 125 পাচ্ছি। 500কে 4 দিয়ে ভাগ করে 125 পাচ্ছি। আবার দেখো এখানে 175 আছে, দুটোই কিন্তু আবার, বা এটাকে ধরো আমি 7 দিয়ে ভাগ করে নিচ্ছি। দেখো এটাকে 7 দিয়ে ভাগ করে নিচ্ছি, তো 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, দেখো 2 পাচ্ছি ভাগফল, আর 3 আর 5 থাকছে, আর 5 7 35। তোমরা কিন্তু রাপে ভাগ করে নেবে যদি বুঝতে সমস্যা হয়। আর 125কে 25 দিয়ে ভাগ করলে পাচ্ছি 5। এত কাটাকুটি করার পর আমরা উত্তর পেলাম কি দেখো, এখানে লিখে নিতে পারি যে 5 দিন। 5 দিন, ঠিক আছে, 5 দিন পেলাম উত্তর। অতএব দেখো লিখে নেব, অতএব লিখব যে 400 জন ছাত্রের বাকি চালে 5 দিন চলবে। 400 জন ছাত্রের বাকি চালে 5 দিন চলবে। বুঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।